সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভিভোর নতুন স্মার্টফোন ভিভো Y19s Pro স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.68 ইঞ্চি সাইজের HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, ইউনিসক টাইগার T612 চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা, 6000 mAh বিশাল ব্যাটারি, সাথে থাকছে 44 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো Y19s Pro স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার ভালো দিক খারাপ দিক সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন ফোনটা কেনার আগে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইন কিন্তু একদমই সেম টু সেম ভিভো Y19s এর মতোই রাখা হয়েছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোর ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিজাইনে কোনো প্রকার নতুনত্ব আমরা দেখছি না, একদম সেম কিন্তু ভিভো Y19s ফোনটার মতো কিন্তু ডিজাইন রাখার চেষ্টা করেছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। মানে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের বাদে সবকিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, সাথে থাকছে 90Hz রিফ্রেশের সুবিধা, 1000 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ডিসপ্লেতে গোরিলা গ্লাসের একটা প্রোটেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। 15,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে স্মার্টফোনটা কিন্তু ফুল HD+ দেওয়া কিন্তু উচিত ছিল, বাট এখানে HD+ থাকছে, যেটা কিন্তু অবশ্যই খুবই দুঃখজনক ব্যাপার। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় অবশ্যই প্রচুর পরিমাণে শার্পনেস এবং ব্রাইটনেসে কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন। ফোনটার এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 সুবিধা, ফানটাচ 15 ইউজ করা হয়েছে। ইউনিসক টাইগার T612 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে মালে G57। ইউনিসক টাইগার T612 কিন্তু একদম এন্ট্রি লেভেলের একটি চিপসেট, একদম মিড রেঞ্জ বাজেটে কিন্তু এই চিপসেট গুলো ইউজ করা হয়ে থাকে, এবং এই চিপসেট দিয়ে কিন্তু খুব বেশি আসলে গেমিং টেমিং করতে পারবেন না। ফ্রি ফায়ারের মতো গেমস গুলো কিন্তু লো গ্রাফিক্সে ভালো মতোই খেলা যাবে, বাট আসলে যারা পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমস গুলো হাই গ্রাফিক্সে খেলতে চান তারা কিন্তু এই স্মার্টফোনটা না নিয়ে ভালো কোনো স্মার্টফোন বাজেটে বাড়িয়ে কিন্তু কিনতে পারেন। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল এটি সহকারী লেন্স ইউজ করা হয়েছে, এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি একদমই এভারেজ বলতে পারেন, খুব একটা বেশি ভালোও না, তবে এই প্রাইস সেগমেন্টে অবশ্যই ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার আশা করেছিলাম। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং এই স্মার্টফোনতে কিন্তু IP64 এর রেটিং থাকছে, স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, টুকটাক বৃষ্টি ছিটে ফোটাকে ভালো মতো প্রোটেক্ট করতে পারবে এই স্মার্টফোনটা। ফোনটা মূলত দুটো র্যাম ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইসটা রাখা হয়েছে 15,500 টাকা, এবং 6GB র্যাম ভেরিয়েন্ট প্রাইস রাখা হয়েছে 17,000 টাকা। eMMC টাইপ রাখা হয়েছে 5.1। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা তো ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 44 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এই প্রাইস সেগমেন্টে 6000 mAh দিয়েছে, এটা কিন্তু ভালো ব্যাপার। ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো পাবেন, এবং 44 ওয়াট ফাস্ট চার্জার দিয়েছে, এটাও কিন্তু প্লাস পয়েন্ট। দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করতে পারবেন, বাট শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ এবং চার্জার দিয়ে তো আসলে একটা ফোনের সবকিছু আসলে জাজ করা যায় না, সব দিক দিয়ে ভালো হতে হয়। ফুল এইচডি প্লাস এখানে আমরা মিসিং দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে আল্ট্রা ওয়াইড সেন্সরটি নেই, প্রসেসরটাও কিন্তু এখানে দুর্বল রাখা হয়েছে, খুব একটা বেশি গেমিং টেমিং করা যাবে না। তো এই স্মার্টফোনটা মূলত আসলে যারা ডে টু ডে লাইফ হ্যান্ডলিং এর জন্য ভালো মানে স্মার্টফোন খুঁজছেন, ব্র্যান্ড ভ্যালু ভালো হতে হবে, অনলাইন ক্লাস করবেন, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটা ঠিক আছে। বাট আসলে যারা হার্ডকোর গেমার রয়েছেন, খুব বেশি গেমিং করতে চান, গেমিং এর জন্য এটি স্মার্টফোন কিনতে চান, তারা কিন্তু এই স্মার্টফোনটা না নিয়ে অবশ্যই বাজেট বাড়িয়ে ভালো কোনো স্মার্টফোন কিনতে পারবেন। এই প্রাইস সেগমেন্টের ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। ভিভো Y19s Pro স্মার্টফোনটা ভার্সেস রিয়েলমি C71 স্মার্টফোনে কম্পেয়ার কোনো ভিডিও চান কিনা সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। পরবর্তীতে ভিডিও নিয়ে আসার ট্রাই করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।